কামরাঙ্গা মাখাইছি, কাঁচামরিচ, লবণ, চিনি এইসব দিয়ে মাখা করে আমার পুতা পুতনিকে খাচ্ছি। আমার বৌমা একটু খাচ্ছে, খুব টেস্ট হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফোর সিস্টারের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি ফারজানা পপি আপনাদের সামনে। দেশ ও দেশের বাইরে, কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আপনাদের সবাইকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা। আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। তো সকালে আমি এখানে দেখতেই পারলেন হাঁসের জন্য কুড়া মাখাচ্ছি, হাঁসরে খেতে দেব। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে প্রথমে কাজ থাকে হাঁসের খাবারটা মাখানো, তারপর হাঁস ছাড়া। দেখতে থাকুন আমার আজকের ভিডিওটি, চলুন। এখন কিন্তু ভোরবেলায় কুয়াশা হচ্ছে, এখন রোদ উঠি নাই, প্রচুর কুয়াশা পড়তেছে। আর শীতের কারণে ভিডিওটা এরকম আসতেছে। এদিকে মা থালা বাসনগুলো মেজে নিচ্ছে, আর আমি এখন উঠানটা ঝাড় দেব। চলুন আমার সঙ্গে। সকালবেলা আমরা দুজনেই কাজ করি, মাও করে আমিও করি। আমার শাশুড়ি মা আমার কাজে হেল্প করে, সে অনেক ভালো। সে আসলে কাজ দেখলে বসে থাকতে পারে না, নিষেধ করলেও সে আমার সাথে সাথে কাজগুলো করে। সকালে প্রচুর ঠান্ডা ছিল, এই জন্য বাইরে চুলায় আর যাইনি। তো রাইস কুকারে আমি আলু ভর্তা, ডিম ভর্তা দিয়ে দিয়েছিলাম। তখন আমরা সকালে ভর্তা খেয়েছি। আর এখন এই যে দুপুরে রান্নার জন্য আমি এখানে তরকারি কাটতে চলে আসলাম।
দেখুন এখন আমি রান্না করতে চলে আসছি এখানে। এই যে আমার চুলা, এখানে তরকারি কাইটে কুইটে নিয়ে আসছি ঘরের থেকে। আর একটা মজার জিনিস আপনাদের দেখায়, দেখুন এটা একটা কোনো কথা, এত কষ্ট কইরে নেই সুন্দর কইরে মুছতে মাটি দিয়ে গেছি, এইখানে এত বড় গর্ত করছে বুঝতেই পারি নাই। টুলটা দিয়ে যেই এইখানে এইভাবে রেখে বসতে গেছি, এই পায়াটা ডাইবে গেছে, উপর দিয়ে ফিটফাট, ভিতর দিয়ে সদরঘাট, এমন অবস্থা। আমি দেখে বুঝতে পারিনি এখানে এত বড় একটা গর্ত করছে। যখন এই টুলটা দিয়ে এইভাবে বসতে গেছি, বসার সাথে সাথে আমি ওইখানে ডাইবে পড়ছি। ইন্দুরের জ্বালায় আর শান্তি নাই রে ভাই, এরকম করলে কি হয় কন? কি করছে দেখেন। এখন আমি বসে রান্না করব, কোথায় বসবো? আর এইখানে না বসে না রান্নাটা না করলে আমার পজিশনটা ভালো হয় না। দেখেন কি অবস্থা করছে। কয়েকদিন আগেই রান্নাঘরটা নেপছি দেখেন, আর এইখানে একটা গর্ত বানাইছে। তো এখন আমি রান্নাটা বসাই দেব। আজকে রান্না করার জন্য আনছি এইখানে যে গোলকপি দিয়ে, গাজর দিয়ে টাকি মাছের একটা ঝোল রান্না করব। আর এইখানে আলু বাঁধাকপি কেটে নিয়েছি, এটা দিয়ে একটা ভাজি করব। আর এই যে কাঁচামরিচ, পেঁয়াজ, টমেটো, ধনেপাতা সব কেটে রাখছি। চলুন তো রান্নাটা শুরু করা যাক। এই যে আমি এখন চুলার জালটা ধরিয়ে দিয়েছি, এখন রান্নাটা বসাই দেব। কাটা উঠিয়ে দিল কেন? ভালো বেগুন তো এদিকে আমার ভাজিটা হচ্ছে, আপনাদের একটা মজার জিনিস দেখায়। এই যে দেখতে পারতেছেন, এটা একটা ভাঙা কড়াই ছিল। এই কড়াইটার একটু ছিদ্র হয়েছিল, কড়াইটা ফেলে দেওয়া হয়েছে। আমার শাশুড়ি এইখান থেকে এই যে মাঝখান করে কেটে নিয়েছে। চুলাটা যেহেতু বড়, অনেক সময় ছোট হাঁড়ি পাতিলগুলো বসে না, তখন করি কি এইটা চুলার উপর দিয়ে, এই যে হাঁড়িটা চুলায় বসে না, তখন এই হাঁড়িটা এখানে এইভাবে দিয়ে দিই। পানি গরম করি এখানে বাচ্চাদের জন্য, বাচ্চাদের গোসল করাবো, সেই কারণে এই হাঁড়িতে পানি গরম দিই। রান্না শেষে এই কড়াইটা চুলার উপর দিয়ে পানি দিয়ে দিই। তারপরে যখন আমাদের গ্যাস থাকে না, গ্যাস যখন না থাকে, তখন আরেকটা জিনিস করি, এই চুলায় প্রেশার কুকারে রান্না করার সময় প্রেশার কুকারও বসে না, তখন করি এই যে একটা প্লেট দেখতে পারতেছেন,
এই প্লেটটা ওই যে এইভাবে কেটে নিয়েছে। এই প্লেটের উপরও প্রেশার কুকার বসাই দিয়ে চুলায়ও আমি মাংস রান্না করি। আমার শাশুড়ির যে এটা কেটে দিছে, এই যে এটা আমার শাশুড়ি কেটে দিছে। এটা একটা স্টিলের প্লেট। এই প্লেটটাও চুলার উপর রেখে প্রেশার কুকারে অনেক সময় মাংস রান্না করি। যেটা প্রায় শেষ হয়ে আসছে রান্না। আমি টাকি মাছ দিয়ে মরিচ পেঁয়াজ এটা ভেজে নিয়েছি। রান্নার শেষে এটা দিয়ে দেব, আর উপর দিয়ে তখন ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। রান্নাটা আমার ভাজি হয়ে যাবে। টাকি মাছ মরিচ পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছিলাম, এটা এখন ভাজিটা হয়ে আসছে। এখন এটার ভিতর দিয়ে দেবো। খাইছে মজা। এই যে রান্না করতেছিলাম, আমার শাশুড়ি মা আর কামরাঙ্গা মাখাই নিয়ে আসছে, তাই একটু খেয়ে দেখতেছিলাম। নাও একটু চিনি দিছি, একটু নাও। লবণ আর একটু লাগবে। আরো ও সেই টেস্ট। যে আর একটু লবণ নয়। কামরাঙ্গা মাখাইছি, কাঁচামরিচ লবণ চিনি এইসব দিয়ে মাখা করে আমার পুতা পুতনিকে খাচ্ছি, আমার বৌমা একটু খাচ্ছে, খুব টেস্ট হয়েছে। এবার ঝোল রান্না করব, তার জন্য পেঁয়াজটা ভেজে তুলে নেব। আমার ভাজিটা হয়ে গেছিল। এই ব্রেকে আমি আমার শাশুড়ির কাছে গেছিলাম। মা বলতেছে কামরাঙ্গা মাখাইছি, খেয়ে যাও। তো এখানে গেছিলাম কামরাঙ্গা খাইতে। এখন এসে এই যে ঝোলটা উঠাই দিছি, ঝোল রান্নাটা পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। এখন এই যে এখানে মশলা দিয়ে মাছটা কষিয়ে তরকারিগুলো ঢেলে দিয়ে দিচ্ছি। এখন পানি দিয়ে দেব তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য। মা ওদিকে রাইস কুকারে চালটা ধুয়ে বসিয়ে দিয়েছে। আমার রান্নাটাও শেষ এখানে। এই যে দেখতেছেন হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি বাচ্চাদের গোসল করানোর জন্য। তো এই যে আমার রান্না আজকে শেষ। এখানে ভাজি আর এখানে এই যে ঝোলটা রান্না শেষ। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।